ক্ষমতায় যাবো, বাট আমরা শরিয়া এখন দিচ্ছি না। অথচ বাংলাদেশে এমন হওয়ার দরকার ছিল, হ্যাঁ ক্ষমতা যাচ্ছে অবশ্যই শরীয়ত দিব, জনগণের ভয়ে এটা হওয়া দরকার ছিল। উল্টা আমরা বলতেছি না হ্যাঁ শরীয়ত দিচ্ছি না। হওয়ার কথা ছিল কি, এখন হয়ে গেছে কি, কোথায় নেমে গেছি আমরা? কৈফিয়ত দেওয়ার কথা ছিল এরা, যে শরীয়ত আমরা প্রতিষ্ঠা না করে ভুল করতেছি, এবার অবশ্যই আমরা শরীয়ত দিব, এদের কৈফিয়ত দেওয়া দরকার ছিল। আর যারা শরীয়ত প্রতিষ্ঠা করবে, যাদেরকে আমরা বড় হিরো মনে করতাম, এরা এখন বলতেছে না 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 না, ওরা উল্টা কৈফিয়ত দিচ্ছে যে আমরা শরীয়ত আমরা দিচ্ছি না। এখন কত ব্যাক ফুটে চলে গেছি আমরা, কত পিছনে চলে গেছি আমরা। কৈফিয়ত কারা দিবে? ইমানদাররা দিবে নাকি বেঈমানরা দিবে? আর এখন কারা কৈফিয়ত দিচ্ছে? আমরা জিহাদ করতেছি না, আমরা শরীয়ত চাইতেছি না, আমরা এক্সট্রিম না, আমরা মৌলবাদী না। ওরা কিন্তু বলতেছে না এই কথা, আমরা ওইরকম গণতন্ত্র না, আমরা ওইরকম প্রগতিশীল না, আমরা ওইরকম তাবেদার না, আমরা ওইরকম গোলামি করি না, আমরা ওইরকম সেকুলার না। এরা কিন্তু এটা বলো না, এরা সেটা বলো না। ওদের বইয়ে আমরা আমাদের ছাড় দেওয়া শুরু করছি। তার সমাধান হলো, যত বেশি আপনি তৌহিদের চাপ তৈরি করবেন তাদের উপরে, যত বেশি শরীয়তের চাপ তৈরি করবেন, যত বেশি জিহাদের চাপ তৈরি করবেন, যত বেশি আকীদার চাপ তৈরি করবেন, তখন একদিন আর বলবে যে আচ্ছা 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 আমরা গেলে ক্ষমতা গেলে জিহাদও করবো। তখন শরীয়ত তো বলবে জিহাদও বলবো। তখন কথা ঠিক কিনা? হীনমন্যতা পেয়ে বসেছি, হীনমন্যতা। দেখুন এই বাংলাদেশে আমরা কতটা এতিম হয়ে আছি আমরা। আমার চট্টগ্রাম, আমার বাসা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে আমার বাসা থেকে একটা এলাকা আছে, এটা ছিন্নমূল এলাকা বলে। এখানে র্যাবের একজন কর্মকর্তাকে গুলি করে মারি ফেলছে। আপনারা সবাই জানেন কিনা এটা? দেখুন, যেহেতু এই ঘটনাটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে হয়েছে, এই র্যাবের একজন কর্মকর্তাকে মেরে ফেললো গুলি করে, দিনে দুপুরে র্যাবের কর্মকর্তাকে হত্যা করা হলো এবং আরো একাধিক র্যাব আহত হলো। যেহেতু সেটা পলিটিক্যাল চাঁদাবাজির ঘটনা, এই ঘটনা একেবারে নরমাল। আর যদি র্যাবকে কেউ যদি থাপ্পড় মারতো কোনো ইসলামিক অ্যাঙ্গেল থেকে, জঙ্গিবাদ হয়ে পুরো এলাকার সব একেবারে চিরুনি অভিযান চলে, কয়েকশো লোক গ্রেপ্তার হয়ে জঙ্গিবাদের বিরাট BBC, CNN, 71 টিভি, প্রথম আলো, ডেইলি স্টার, সারা বাংলাদেশে মানে শাহবাগীদের মিছিলে পুরো বাংলা থাকা যেত না আমাদের। আমি দেখাই দিলাম আপনাদেরকে, প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে কিনা, এই দলের ওই দলের, কিন্তু নর্মাল, এগুলো নর্মাল। চট্টগ্রাম কারাগারে পেপারে দেখলাম একদিন যে একটা মেয়েকে হত্যা করে 5 টুকরা করছে, কল্লা 1 টুকরা, হাত 1 টুকরা, পা 1 টুকরা, বুক 1 টুকরা। তা আমি দেখলাম যে বাপরে বাপ, এই আসামি কত ভয়ঙ্কর, যে লেখালেখি হচ্ছে তার ব্যাপারে, আসামির ব্যাপারে। তখন আমাদের হেফাজতের আরো যারা আসামি আছে আমাদেরকে রাখছে একবার সেলের ভিতরে, জেলের ভিতরে। জেল তার নাম হলো সেল। অনেকে কারাগারে যারা খাটছেন তারা জানেন। আমরা জেলে ছিলাম না, আমরা সেলে ছিলাম। আপনারা যেমন জেলে থাকলে তো ঘুরে যেত, জেলের মধ্যে পার্ক আছে, বাগান আছে, হাঁটা যায়, বিল্ডিং আছে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যাওয়া যায়। ওখানে যে পরিমাণ পাবলিক আছে, যে পরিমাণ মানুষ আছে, কয়েক বছর এমনি থাকা যায়। কিন্তু মনে হবে জেলের ভিতরে খেলার জায়গা আছে। আমরা কিন্তু জেলে ছিলাম না, আমরা কোথায় ছিলাম? বাঘ ভাল্লুকের মতো আমরা ছিলাম সেলের ভিতরে, সেলের ভিতরে খাঁচার মধ্যে বন্দি ছিলাম। আমাকে একদিন দেখতে গেছে বিচারক, 14 জন বিচারক শিক্ষা সভার গেছে ভিতরে। তো প্রধান বিচার যে ছিল, চিটাগাঙ্গের যে চিফ জজ ছিল, আপনার কি ফাঁসি হয়ে গেছে এখানে কেন? আমি তো বলে আপনি হেফাজতের লোক এই অবস্থায়। আর মহিলা বিচারক ছিল, ওরা তো ওখানে ভয় পেয়ে গেছে আমাকে দেখে। আপু ভয় পাই না, এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে এগুলো, তোমরা ম্যাজিস্ট্রেট। তো এখন আমাদেরকে যে কষ্ট রাখছে সেলের ভিতরে, এখন আমি পত্রিকা দেখতেছি 7 টুকরা 6 টুকরা করছে আসামি। ওরা তো আল্লাহ জানে কি শাস্তি দিবে। ওরা মনে গাছে বলে লটকা রাখবো, মনে বাঁধি যাতে মনে হয়। কারণ আমরা হেফাজত, আমরা আলেম ওলামা, আমরা জনগণের প্রতিনিধি হয়ে, সম্মানী মানুষ হয়ে আমাদেরকে যদি ছেলে রাখতে পারে, তাহলে যে 7 টুকরা করছে তারা মনে গাছের মধ্যে বেঁধে রাখবো মনে হয়, তার শাস্তি আরো দেবো। 2 সপ্তাহ পরে দেখি যে এই একটা লোক আসছে আমার এখানে, রাইটার বলে, রাইটার, এরা সারা অর্থাৎ জেলখানার দায়িত্বশীল। এরা বলে তুমি কে? বলে আমি 7 টুকরা যে হত্যা করে আসছি আমি। তো তুমি এখানে? বলে আমার তো জেলে পারমিশন কাজ করো, আমি পুরো জেল আমি দায়িত্বশীল, আমি এখন আসামিদের। গুন্ডা, পান্ডা, ডাকাত, চোর, বদমাশ, খুনি পুরো জেলখানা দাবড়ে বেড়াচ্ছে।
পুরো জেল খাতে আপনি বানাচ্ছেন এখনো পর্যন্ত। আওয়ামী লীগের মন্ত্রীর যে মজায় আছে জেল খেলে আপনি অবাক হয়ে যান, যে কমফোর্ট আছে। এদের চেহারা দেখবেন একেবারে নাদুস নুদুস, এদের যখন কোর্টে যখন হাজির দিতে আসে। আর আমাদেরকে কিভাবে আনতো সেটা আপনারা দেখতেন। আপনারা ইসলাম নিয়ে এই হলো দ্বিচারিতা, ইসলাম নিয়ে এই দ্বিচারিতা। এটা দুর্ভাগ্য, এই দেশটা আমাদের না, এটা আমরা এখানে এতিম, কিন্তু এই এতিম আমরা থাকবো না, এই কথা বলার জন্য এসেছি। আমরা আগামী রমজান মাস কোরআনের মাস, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চাই। এই কোরআন দোষ আমাদের, দোষ আলেমদের, আমাদের দোষ। আমরা এই কোরআনকে এতিমখানে নিয়ে গিয়েছি। এই কোরআন আমার সংবিধান। কবে কখন ইলেকশন কি হবে না হবে তা আমার দেখার বিষয় নয়। আজ হোক, কাল হোক, আগামী 2 বছর হোক, 4 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, এই কোরআন ইনশাআল্লাহ এটাই আমার সংবিধান হবে ইনশাআল্লাহ। এই কোরআন এতিমখানে থাকবে না। আমরা ওই মোল্লা হতে চাই না যে এই মোল্লারা কোরআনকে এতিমখানায় চর্চা করে। আমরা ওই সাহাবাদের সন্তান, ওই সাহাবাদের সন্তান রোমের সাম্রাজ্যকে, পারস্যের সাম্রাজ্যকে পায়ের তলে পদদলিত করে কোরআনকে উঁচু করে তারা ধারণ করেছিল। আমরা তাদের সন্তান, আমরা তাদের ভাই, তালেবানদের ভাই, যারা বিশ্বের কমপক্ষে 50টা রাষ্ট্রকে পরাজিত করে, পরাভূত করে, লাঞ্ছিত করে কোরআনের শরিয়াকে তারা চালু করেছে। এটা ভয় পাওয়ার বিষয় নয়। আমরা আমাদের পূর্বসূরীদের কথা বলতে চাই। আজকে কোরআনকে আমরা বাংলাদেশে নিয়ে গেছি, একেবারে নিয়ে গেছি, এতিমখানে নিয়ে গেছি, কবরস্থান নিয়ে গেছি। এখানে ইলেকশন আসলে সবাই কোরআন শরীফ, সবাই তাহাজ্জুদের নামাজ, সবাই ফজরের নামাজ। ভোট কেন্দ্রে নাকি ফজর নামাজ পড়তে হবে। শালার বেটা, আমি কখনো শালার বেটা শব্দ বলি না। আমি আজ বলতে চাই, কেন ফজর নামাজ? ভোটের দিন কেন ফজর নামাজ? সারা বছর ফজর নামাজ পড়তে সমস্যা কি তোমার? আপনারা ফজর নামাজ কি ভোটের দিন পড়বেন নাকি সারা বছর পড়বেন? আমরা ওই বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে মানুষ শুধু ফজর নামাজ ভোটের দিন নয়, সারা বছর ফজর নামাজ পড়বে। এটা আইন হবে বাংলাদেশের ফজর সালাত, যাদের চোখ ডাকাত তৈরি হতে না পারে। প্রশাসনিক আমলাদের মধ্যে চোর তৈরি হচ্ছে, কারাপ্টের তৈরি হচ্ছে, রাজনীতিবিদদের মধ্যে কারাপ্টের তৈরি হচ্ছে। সালাত যখন আসবে তখন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তখন এগুলো কিছু থাকবে না। সুতরাং এই সিচুয়েশনকে বদলাতে হবে, এই পরিস্থিতিকে বদলাতে হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলেন যে আমি একদিন সফরে গেলাম, আমরা রাসূলুল্লাহর সাথে আরো অনেক সঙ্গীরা আমরা আছি, আমরা হাঁটতেছি। হযরত আবু দারদা কত বড় হাদিস, কত বড় বড় জলিল কদর সাহাবী, আপনারা সকলে জানেন। হঠাৎ করে রাসূলুল্লাহ আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলতেছেন, আমার সঙ্গীরা একটা সময় কিন্তু কোরআন কিন্তু উঠে যাবে, কিন্তু কোরআন কিন্তু তোমাদের মধ্য থেকে উঠে যাবে, কোরআন কিন্তু থাকবে না তোমাদের মধ্যে। তো আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে জিয়াদ বিন লাবিদ আল আনসারী, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় কোরআন নাযিল নিয়ে আসছেন, আপনি আমাদের একদম জীবন্ত নবী, আর আমরা সাহাবী আপনার, কোরআনকে আমরা বুকে ধারণ করি, কোরআনের সমাজ কায়েম করছি, আমরা কোরআনকে যেতে দিব না। আমরা আগের চেয়ে বেশি কোরআন পড়বো, আর এখন বাসায় গিয়ে বাচ্চাদেরকে আরো বেশি কোরআন পড়াবো, কোরআনকে দুনিয়া থেকে যেতে দিব না। আল্লাহ নবী বলতেছেন, হে আমার প্রিয় সাহাবী, আমি তোমাকে তো অনেক মেধাবী মনে করতাম, লাউ কুনতু আউদ্দুকা মিন ফুকাহাইল মদিনা, তোমাকে মদিনার সব মেধাবী বুদ্ধিজীবী মনে করতাম, তুমি তো কিচ্ছু বুঝো না। আরে শোনো, কোরআন যেমন তোমাদের উপর নাযিল হয়েছিল, ঠিক তদ্রূপ তাওরাত নাযিল হয়েছিল বনী ইসরাঈলের উপর। তারাও কিন্তু মুসলমান প্রজন্ম ছিল। যেমনি ভাবে বনী ইসরাঈল তাওরাতকে প্রত্যাখ্যান করেছে, তাওরাতকে সংবিধান থেকে বের করে দিয়েছে, তাওরাতকে জীবন থেকে বের করে দিয়েছে, তারা কুফরকে বেছে নিয়েছে, নেফাক বেছে নিয়েছে, ক্ষমতা, অর্থ, লোভ, লালসা দুনিয়াতে ডুবে গেছে, তাওরাতকে বাদ দিয়ে। ঠিক তোমরাও আমার উম্মত একদিন কোরআনকে প্রত্যাখ্যান করে দুনিয়াতে মশগুল হয়ে যাবে। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমাতে বলেছেন, বনী ইসরাঈলের সাথে উদাহরণ দিয়েছেন আমাদেরকে, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। আল্লাহ পাক বলেন, এই বনী ইসরাঈল উদাহরণ হলো গাধার মতো, যেই গাধার উপরে, পিঠের উপর অনেকগুলো সামান থাকে, বই পুস্তক থাকে, সামান থাকে, অনেক কিছু থাকে,
ইয়াহমিলু আসফারা। ঠিক আমি যাদেরকে তাওরাত দিয়েছি বনী ইসরাইলকে, সুম্মা লাম ইয়াহমিলুহা, সেই দায়িত্ব তারা বুঝে নেয় নাই, কোরআনের দায়িত্ব তারা বুঝে নেয় নাই, তারা হলো গর্দভ। আল্লাহ পাক বনী ইসরাইলকে তাওরাতের সংবিধান না মানার কারণে, তাওরাতের সংবিধান না মানার কারণে আল্লাহ পাক যদি বনী ইসরাইলকে গর্দভ বলতে পারেন, এটা আল্লাহ পাক কেন বলতেছেন? তার মানে কি? পরিষ্কার, বনী ইসরাইল তাওরাত না মানার কারণে, তাওরাতকে নিজেদের সংবিধান না মানার কারণে যদি গর্দভ হতে পারে, তাহলে মুসলমানরা কোরআনকে সংবিধান যদি না মানে, মুসলমানরা মানুষ নাকি গর্দভ? কোরআনিক ভাষা, উইদাউট কোরআন, কোরআন বিহীন মুসলমান, মুসলিম উইদাউট কোরআন, কোরআন ছাড়া মুসলমান, সে গর্দভ মুসলমান। সে নামে মুসলমান, তার সংবিধানে কোরআন নাই, তার শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই। আমার ভাইয়েরা, আমার একটা স্কুল আছে, আলিমানি স্কুল। হাসিনা তো এখন নাই, হাসিনা বলে নৌফল ছিল শিক্ষামন্ত্রী, সে এখন দিল্লি থেকে একটু একটু হুমকি দেয় আমাদেরকে, ঠিক আছে? পরিষ্কার বলে দিচ্ছি তাকে, নৌফল আসুন, আপনি চট্টগ্রামের সন্তান, একদম আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসুন, তওবা করে আসুন, তোমাদেরকে আমরা ওয়েলকাম করবো, তওবা করলে মাপ। আর যদি তোমরা আগের তাগুত পন্থা আর ইন্ডিয়ার গোলামি আর মুজিববাদ নিয়ে যদি এখানে আসো, ইনশাআল্লাহ তোমাদেরকে সর্বাত্মক চ্যালেঞ্জ তোমাদেরকে আমরা করবো ইনশাআল্লাহ। মুজিববাদ, রবীন্দ্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, আওয়ামী লীগিজমের পতন হয়েছে বাংলাদেশে, এটা আর আসবে না বাংলাদেশে। তোমরা যদি আসতে চাও, কোরআনকে নিয়ে আসতে হবে তোমাদেরকে, তোমাদেরকে ক্ষমা করা হবে, আবু সুফিয়ানের মতো ক্ষমা করা হবে। আবু সুফিয়ান মুসলমানদের ক্ষতি করেছে, কিন্তু যখন আত্মসমর্পণ করেছে আল্লাহ রাসূল ক্ষমা করেছেন। হয়তো আবু সুফিয়ান হবা, ক্ষমা পাবা, সম্মান পাবা, সাহাবাদের মর্যাদা পাবা। আবু জাহেল হবা, তখন বদরের ময়দান তৈরি হবে। তখন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ভয় পান কিনা আপনারা? যারা আবু সুফিয়ান হবে, তাদের সাথে মক্কা বিজয়ে আবু সুফিয়ানদের সাথে ওই আচরণ করবো যে আচরণ রাসূলুল্লাহ করেছেন, এক সবাইকে ক্ষমা করেছেন। আমরা মক্কা বিজয়ী হয়ে ওইভাবে আমাদের শত্রুদেরকে ক্ষমা করব যখন তারা ইসলামের ছায়াতলে আসবে। আর যারা চ্যালেঞ্জ করতে চায় তাদেরকে আমরা বদরের ময়দান তৈরি করে তাদেরকে চ্যালেঞ্জ করবো আমরা। আল্লাহ নবী বলেছেন দুই ফেরাউন, এক ফেরাউন ছিল বনী ইসরাইলের। আল্লাহ নবী বলেন, আর আমার উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। বনী ইসরাইলের ফেরাউনকে আল্লাহ পাক নদীতে ডুবিয়েছেন, লোহিত সাগরে ডুবিয়েছেন। আর আমার উম্মতের ফেরাউনকে আল্লাহ পাক একদম মক্কা মদিনার বদর নামক জায়গায় তাকে মরুভূমিতে ধূলিসাৎ করে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে। ফেরাউন হাযিল উম্মাহ, ফেরাউন হাযিল উম্মাহ। আবু জাহেলের লকব ছিল এটা। আবু জাহেলের উপাধি হচ্ছে এই উম্মতের ফেরাউন। কোরআনে কারীমে আল্লাহ পাক বারবার ফেরাউনের কথা বলেছেন। কোন সাহিত্যের বইয়ে এক কথা বারবার বলা, এটা সাহিত্যের দোষ, সাহিত্যের দোষ। একটা বইয়ের মধ্যে একটা কথা বলছে, 3 পৃষ্ঠা গিয়ে আবার ওই কথা, 10 পৃষ্ঠা পরে গিয়ে আবার ওই কথা, 20 পৃষ্ঠা পরে গিয়ে আবার ওই কথা, নতুন চ্যাপ্টারে গিয়ে এক এক কথা। কোন সাহিত্যের বইয়ে, ইতিহাসের বইয়ে, রচনার বইয়ে, দর্শনের বইয়ে এক কথা বারবার আসা, এটা হচ্ছে সাহিত্যের দোষ। কিন্তু কোরআনে কারীমে বারবার মুসা ফেরাউন, মুসা ফেরাউন, মুসা ফেরাউন, কথা ঠিক না ঠিক? সূরা বাকরা ওখানেও, আলে ইমরান ওখানেও, নেসার মানে মক্কি সূরা, মদনী সূরা, বারবার বারবার ফেরাউনের কথা আসছে। বাহ্যিকভাবে প্রচলিত পন্থায় এটা ইতিহাস সাহিত্যের দোষ। নাউজুবিল্লাহ, কোরআনে কি দোষ পাওয়া গেছে তাহলে নাকি? কোরআন হচ্ছে বালাগতের সর্বোত্তম কিতাব, সর্বোত্তম কিতাব। আমাদেরকে আমাদের হাজিনা আমলের গোয়েন্দারা কারাগারে পাঠিয়েছে মাথা নষ্ট করার জন্য, মানে এদেরকে ঢুকেছি একটু কষ্ট টষ্ট পাইয়ে যাতে আর বক বক করতে না পারে। আর এখানে আমাদের মাথার তেজ হয়ে গেছে। কেমনে হয়েছে না, কেমনে হয়েছে এটা? আমার বাসা থেকে আমার ভাগিনারা অনেক ভালো আলাম, আমি বললাম বই পাঠাও, বই পাঠাইছে, এমন বই একেবারে আব্দুল কাহের জুরজানির বই, কোরআনের এজাজ, দালাইলুল এজাজ বইয়ের নাম। এক হুজুর ছিল, ওরে পড়তে দিছি, বলে হুজুর আমি 1 সপ্তাহ রাখি, 1 পৃষ্ঠা করবো, দাঁতটা সব ভেঙে গেছে, আমার বইটা ফেরত দিয়েছে আমার পরে। এই হাটাদারি কিন্তু অনেক ভালো ছাত্র ছিল, অনেক ভালো আলেম ছিল,
বহুদিন কারে তুমি একটু পড়ো এটা, বলে আমার পক্ষে সম্ভব না, এটা দলায় লয়ে যা যায় এত বড়। কোরআন আল্লাহর মুআজিজা, কোরআন আল্লাহর কি? আল্লাহর মুআজিজা। এত জটিল জটিল কিতাব আমরা কারাগারে পড়েছি আলহামদুলিল্লাহ। শুনুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মুআজিজা হিসেবে পাঠিয়েছেন। এখন ওই বইয়ের মধ্যে আলাপ করতেছে মুআজিজাটা কোথায়, শব্দের মধ্যে, মানির মধ্যে, কোথায় মুআজিজাটা? এটা নিয়ে আব্দুল কাহের জুরজানি, জামাশারি ইতিহাসবিদকে পাগল হয়ে গেছে। কোরআনের মুআজিজাটা কোথায়? আল্লাহর মুআজিজা কারো পক্ষে ধরা সম্ভব? কিন্তু যারা আমরা এই জামানার যারা মুসলিম আছি, আমরা এই সময়ের মজলুম, আগামী দিনের আমরা বিজয়ী ইনশাআল্লাহ। আমরা কোরআনের মুআজিজা ভালো মজা বুঝছি, আরো আব্দুল কাহের জুরজানির চেয়ে আরো ভালো বুঝছি আলহামদুলিল্লাহ। কিভাবে? প্র্যাকটিক্যাল মুআজিজা। কিরকম মুআজিজা? আল্লাহ রসুল বলছেন আগামী দিনে ভয়ঙ্কর ফিতনা হবে। হে আমার সাহাবারা ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন, বলতেছেন ফিতনা হবে, তো বাঁচবো কেমন আমরা? আমাদের পরমতা বাঁচবে কেমন? আপনি তো থাকবেন না। কোনো সমস্যা নেই, আমি না থাকলেও কিতাবুল্লাহ, কোরআন শরীফ থাকবে। তো কি আছে কোরআন শরীফে? ফীহি নাবাউ মা কাবলাকুম, খবরু মা বাদাকুম, হুকমু মা বাইনাকুম। কোরআন হচ্ছে তিনটা জিনিস। এক নম্বরে অতীতের ইতিহাস, দুই নম্বরে ভবিষ্যতের, নম্বরে হলো বর্তমানের সংবিধান। সুতরাং যেই প্রেসক্রিপশনে অতীতের 1000 বছর ইতিহাস আছে, একজন মানুষ যখন তার অতীত জানবে, সে ভবিষ্যৎ সম্পর্কে কেউ তার ক্ষতি করতে পারবে? ইংরেজি ভাষায় একটা কথা আমি বারবার বলি, ইফ ইউ ক্যান লুক ব্যাক, তুমি যত বেশি পিছন দিকে দেখবা, ফারদার ইউ ক্যান লুক অ্যাহেড, তুমি যত তোমার পিছনে দেখবা ইতিহাস, তত তুমি সামনের দিকে তোমার রাস্তা দেখতে পারবা তুমি। আল্লাহ নবী বলেন কোরআন হচ্ছে সেই 1000 বছরের অতীতের ইতিহাস। বনী ইসরাঈলকে আল্লাহ পাক কি করেছেন, খ্রিস্টানদের সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের কি ঘটনা হয়েছিল, মিশরে কি ঘটনা ঘটেছিল, ইরাকে কি ঘটনা ঘটেছিল, নূহ আলাইহিস সালামের ঘটনাকে 8-10 হাজার বছর ইতিহাস কোথায় আছে? কোরআন আছে। আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে আমি আমাদের বর্তমান ইউনিভার্সিটি ইতিহাসের সমস্ত বই, এক বস্তা বই মিলিয়ে দেখছি, আলহামদুলিল্লাহ কোরআনের ধারে কাছে মিটতে পারে না। এরা স্বীকার করেছে না, কোরআন যেটা বলেছে তার ধারে কাছে মিটতে পারবে না। ইতিহাসের বই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা পড়ানো হয় সেটা ইতিহাসের মৌলিক বই নয়। ক্যামব্রিজে, অক্সফোর্ডে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, বিদেশের বড় বড় নামি দামি বিশ্ববিদ্যালয়ে ওই ইতিহাসগুলো পড়ছি ভাই। আমি আলহামদুলিল্লাহ কিছু পড়ছি, পড়াশোনা করি, বিদ্যালয়গুলো আমার চোখের সামনে আছে এগুলো। এরা কুলকিনারা পায় না, কুলকিনারা নাই। এক ইতিহাসবিদ এক একটা বলে। একজন বলে মানুষ আসছে দক্ষিণ দিক থেকে, আরেকটা বলে মানুষ পশ্চিম দিক থেকে আসছে মানব জাতি। একজন বলে মানুষ আসছে মাছ থেকে, আরেকটা বলছে মানুষ আসছে বানর থেকে। ওদের কোন ঠিক ঠিকানা নেই। একজন বলে মানুষের বয়স, আমাদের নাকি বয়স নাকি 40,000 বছর, এরকম। মানে এই যে কাঠামো, এটা নাকি 40,000 বছর। এর আগে কি ছিলাম বলে, এর আগে বানর টাইপের কিছু একটা ছিলাম আমরা। এর আগে কি ছিলাম বলে, এর আগে শিয়াল আর কিছু একটা ছিলাম বলে, তার আগে কয়েক লাখ বছর আগে বলে সম্ভবত মাছ ছিলাম, মাছ আমরা আগে মাছ ছিলাম। মানে মাছটা কেমনে হঠাৎ করে ইয়েতে চলে আসছে ওখান থেকে। আবার মাছ কেমনে, জলের মাছ কিভাবে আপনার কি বলে ঠিক স্থলে এসে আবার মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ, কি বিজ্ঞান শিখেছে, ঘোড়ার ডিমের এই আধুনিক শিক্ষা শিখাচ্ছে। শাহনওয়াজ জাহাঙ্গীর ইউনিভার্সিটির টিচার, নাম ধরে বলতেছি, পড়ে দেখেন, ছবি দিছে। প্রথমে ছবি দিছে কীট পতঙ্গ সমুদ্রের তল থেকে কেমনে ব্যাং ট্যাং হয়ে এটা মাছ টাছ হইয়ে, আবার মাছটা কেমনে কি হলো, পরে বানর টানর হইয়ে, আবার ওই যে আদি যুগের মানুষ, এরপরে সুন্দর একটা মানুষ এসে পড়ে অনেক পর, কয়েক লাখ বছর পর। মানব জাতির বয়স কয়েক লাখ বছর না, মানব জাতির বয়স 15-16 হাজার বছর, এর এত বেশি না। মানব জাতির বয়স খুব কম। যাই হোক আমার ভাইয়েরা, তো আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন সংকটের সময় আমরা কি করব, আল্লাহ নবী বললেন কোরআন শরীফ থাকবে তোমাদের, কোরআন থাকবে তোমাদের। কারণ কোরআন 3টা জিনিস আছে, তোমাদের জীবনের সংবিধান, অতীতের ঘটনা কোরআন যেভাবে বলেছে অন্য কেউ বলতে পারে নাই। কেন অতীতের ঘটনা? যেন তোমরা ভবিষ্যতে চলতে পারো। 3 নম্বরে ভবিষ্যতের সমস্ত ঘটনা করেছেন ইশারা ইঙ্গিত আছে। আমার ভাইরা এবার আসেন বাংলাদেশের ঘটনা। কোরআন শরীফে আর বারবার ফেরাউন বারবার বলছে কিনা, কথাটা বলছে কিনা? আমি যখন থেকে নহমির পড়ি তখন থেকে কোরআন বোঝা শুরু, মিজান নহমির থেকে। আমার বয়স 52 বছর। কমপক্ষে আমি যখন মিজান নহমির পড়ি তখন থেকে শুরু করে প্রায় 20 বছর গবেষণা করছি, 25 বছর, 20 বছর, 30 বছর কাছাকাছি গবেষণা করছি। খালি ঘুরি ফিরি ফেরাউন।
আর আমার নাম হারুন, আমার ছোট ভাইয়ের নাম মুসা। এর সাথে কয়েক বছর মারামারি করছে, তোর নামটা এত বেশি কেন করা ছিল? কারণ কি? বাস্তব ওর প্রতি আমার হিংসা ছিল, ওর নামটা বেশি কেন? আমি খুঁজে খুঁজে হারুন ভাইয়ের 2-3টা নাম আছে হারুন করা বেশি, আমার ছোট ভাইয়ের নাম ওইটা বেশি। এটা নিয়েও তার সাথে বারবার আমার আব্বা আমার নামটা মুসা রাখতো, ওর নামটা রাখছে মুসা, আমার ছোট ভাইয়ের নাম মুসা বিন এজার। আল্লাহু আকবার। এটা বুঝছি 30-35 বছর পরে গিয়ে বুঝছি। সেটা হলো কি? এটা হলো ঠিক যেভাবে মুসা হারুনের তৌহিদের শিরিক চল ইতিহাসের নজির ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়াতে এক এক নামে এক এক সময়ে এক একভাবে ফেরাউন পাঠাতে থাকবে এখানে, আর তাদেরকে ধ্বংস করবে আরেক মুসা দিয়ে, নতুন নতুন মুসা দিয়ে। ফেরাউন রোম সাম্রাজ্যের নামে আসছে, ফেরাউন আসছে পারস্য সাম্রাজ্যের নামে, মুদি একটা ফেরাউন, ট্রাম্প একটা ফেরাউন, চীন একটা ফেরাউন, রাশিয়া একটা ফেরাউন, এক একটা ফেরাউনকে আল্লাহ পাক এভাবে শাস্তি করতেছে আল্লাহ পাক। ব্রিটেন একটা ফেরাউন ছিল কিনা? ব্রিটেন ফেরাউন ছিল, আফগানিস্তানকে ধরা খেয়েছে, বাংলাদেশে হুমাদের ধরা খেয়েছে। ব্রিটেন এখন পরাশক্তি হিসেবে আছে, আছে। হিটলার ফেরাউন ছিল, পরাশক্তি ছিল, অস্তিত্ব আছে এখন। সোভিয়েত ইউনিয়ন, আপনি ম্যাপ দেখলে সারা পৃথিবীর ম্যাপ একদিকে, ইউরোপ এশিয়া একদিকে, আর রাশিয়া বিশাল, এই রাশিয়া খণ্ড বিখণ্ডিত টুকরো টুকরো হয়ে গেছে। রাশিয়া ছিল ফেরাউন ছিল। আমার ভাইয়েরা, কোরআনের ওয়াদা আপনাদের বিশ্বাস আছে? আপনাদের বিশ্বাস আছে? আমার বক্তব্য অল্প সময় শেষ হয়ে যাবে। আমাদের শেখ তশরিফ নিয়ে আসছেন, ইনশাল্লাহ আমি কথা শেষ করব। আমার ভাইয়েরা, এই যে কোরআন ফেরাউনের ইঙ্গিত দিয়েছে, তার মানে হলো যুগে যুগে ফেরাউন তৈরি হবে, যুগে যুগে ফেরাউন তৈরি হবে, যুগে যুগে তারা ধ্বংস হবে ইনশাআল্লাহ। কোরআনের উপর আমাদের আস্থা আছে। কোরআন শুধু ইতিহাসের বই না, কোরআন শুধু আধ্যাত্মিক কিতাব না, কোরআন একটা ইতিহাসের বয়ানও বটে। সুতরাং বাংলাদেশের ক্রাইসিস কোরআন শরীফে আছে না নাই? শেখকে একটু ইস্তেকবাল করি আমরা, একটু ইয়ে দিই, কে আছে কেন? জি জি জি। আমার ভাইয়েরা, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা ইনশাআল্লাহ এই প্যান্ডেল থেকে, আমরা আজ থেকে নতুন প্রতিজ্ঞা করে এক একজন কোরআনের সৈনিক হয়ে এখান থেকে বের হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা প্রত্যেকে প্যান্ডেল থেকে কোরআনের দায়ী হয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে প্যান্ডেল থেকে কোরআনের মুজাহিদ হয়ে এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। এক এক সময় এক এক ফুলু তৈরি হবে, এই নামে সেই নামে। 17 বছর হাসিনা আমাদেরকে দমাতে পারে নাই, ইসলামকে দমাতে পারে নাই। আপনি দেখবেন 71 সাল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাগানো হয়েছে হাসিনা 16 বছর আমলে। হাসিনা দমাতে চেয়েছিল, ইসলামের সবচেয়ে বড় উত্থান হয়েছে এই 16 বছরে। হেফাজত ইসলামের মতো সংগঠন তৈরি হয়েছে। আগে কলেজ বিশ্ববিদ্যালয়ে এরশাদের আমলে, বেগম জিয়ার আমলে, জিয়াউর রহমান আমলে, শেখ মুজিবুর আমলে কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামের নামগন্ধ ছিল না। এখন মাদ্রাসা তো আছে, ইসলামের রিজার্ভ বাহিনী, কলেজ বিশ্ববিদ্যালয় ইসলামের দুর্গে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আপনারা, আপনি যেখানে যাবেন আলেমদের পাশাপাশি আরেকটা প্রজন্ম দেখবেন, ওরা হাটাদারির ছাত্র না, লালবাগের ছাত্র না, বাড়িদারার ছাত্র না, পড়িয়া মাদ্রাসার ছাত্র না, লালখান বাজার দেওবন্দের ছাত্র না, আল আজহারে পড়ো না, পাকিস্তানের দারুল কলেজে পড়ো না, এরা পরে চুয়েটে, বুয়েটে, রুয়েটে, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে এক একজন তিনি মুজাহিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? একটা আধুনিক প্রজন্ম তৈরি হয়েছে কিনা? আগামী 10 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবো আলহামদুলিল্লাহ নারীদের 80% সবাই বোরকা পড়তেছে। সমস্ত বিশ্ববিদ্যালয়ের চেহারা আরো পাল্টে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ বদলাচ্ছে কিনা?
এটা আল্লাহর কুদরতি হাত কাজ করতেছে এখানে, আল্লাহর গাইবে হাত বাংলাদেশে কাজ করতেছে। এটা বুঝতেছেন আপনারা? কাজ করতেছে। হাসিনা দমাতে পারে নাই এত কিছু করে, আর ইউনূস সাহেব আপনি দমাতে তো আপনি পারছেন, দমাইতে পারেন নাই। অথচ আপনার সুযোগ ছিল, ইসলামের পক্ষে বহু ভূমিকা আপনি নিতে পারতেন। এই কমিশন, সেই কমিশন, এই সংস্কার, সেই সংস্কার, আপনার এগুলো কি বলতাম গোড়ার ডিমের সংস্কার। এখানে আপনি কোরআন ছাড়া কোনো সংস্কার হতে পারে? জাহেলিয়াতের সিস্টেম থেকে আর সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছেন আপনারা আমাদেরকে। এই সংস্কার ব্যর্থ হবে যতক্ষণ পর্যন্ত সংস্কারে কোরআন নাই, আল্লাহ নাই, এই সংস্কার ব্যর্থ হবে। ডক্টর খালেদ সাহেব, আপনাকে আজ বলতে চাই, আমার মাথা ঠান্ডা, একদম ভদ্র ভাষায় বলতে চাই, আপনাকে আমরা শুধু ধর্ম উপদেষ্টা হিসেবে শুধু পাঠাই নাই এই দেশের জনগণ, আপনাকে আমরা চেয়েছিলাম একজন দ্বীনের দায়ী হিসেবে ওখানে পাঠিয়েছিলাম। আপনার তো দরকার ছিল তাদেরকে মোটিভেশন করা। আলী রিয়াজের যদি এত ক্ষমতা থাকতে পারে, নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের যদি এত ক্ষমতা থাকতে পারে, আসিফ নজরুল যদি এত ক্ষমতা থাকতে পারে, আদিল সাহেবের এত ক্ষমতা থাকতে পারলে, আপনার সাথে বাংলাদেশের আপমার লাখ লাখ কোটি তৌহিদ জনতা আপনার সাথে ছিল, আপনি কেন তাদেরকে আরো বেশি মোটিভেশন করা দরকার ছিল? আপনার কথা ঠিক না বেঠিক? এটা আপনাকে আমাদের বড় ভাই হিসেবে বলতে চাই। এটা আমরা তো দায়ী, কথা ঠিক কিনা? আমরা তো চাকর বাকর না। আমরা, আমার সাথে যখন ইউনূসের দেখা হবে তাকে দিনের দাওয়াত দিব, আমার সাথে যখন তারেক যে দেখা হবে দিনের দাওয়াত দিব, আমার সাথে কোনো এরকম আমেরিকান রাষ্ট্রপতির সাথে দেখা তাকে দিনের দাওয়াত দিব, আমার সাথে যদি চীনের রাষ্ট্রদূতের দেখা তাকে দিনের দাওয়াত দিব, ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা তাকে দিনের দাওয়াত দিব। কথা ঠিক না বেঠিক? ভয় পাবে কি জন্য? মোটিভেশন আমরা করব, কাউন্সিলিং আমরা করব, সংস্কার আমরা করব, প্রেসক্রিপশন আমরা দিব, নির্দেশনা আমরা তৈরি করব, নেগেটিভ আমরা দিব। উল্টা আমরা তাদেরটাই খাওয়াচ্ছি মানুষকে, তাদের প্রতিনিধিত্ব করতেছি। হইল নি? এটা হয়েছে? এটা মাদ্রাসার ছাত্ররা যারা এখানে আছেন, তোমাদের থেকে চাই আমরা, যেখানে যাবার সমাজকে বদলাই ফেলবা, রাষ্ট্রকে বদলাই ফেলবা। এখন সিস্টেমটা কি? বদলানোর জন্য যারা গেছে উল্টা তারা বদলাই চলে এসেছে। জাস্টিস তৌকির উসমানী সাহেব আমার উস্তাদ, উনি বলতেন একটা কথা, যে মাদ্রাসার পোলাপানদেরকে তবলিগে পাঠাইছিলাম ওদেরকে বদলানোর জন্য, এখন ওরা নিজেরাই আসে বলতেছে তবলিগ স্যার ইস্তেমার কোথাও নেই, ইমান কোথাও নেই, নিজেরা বদলে গেছে। তো যাই হোক, আমার বক্তব্য শেষ। এখন থেকে প্র্যাকটিস শুরু করবেন কোরআনের মেসেজ ক্লিয়ার। ওই যে বললাম কারাগারে কিতাব পড়েছি, দরাই মোজাজা, কোরআনের মোজাজা কোথায়? কোরআনের মোজাজাটা হলো এই জায়গায়, কোরআন সমাজকে বদলাইতে পারে, রাষ্ট্রকে বদলাইতে পারে। কোরআনের মধ্যে ফেরাউন বেশি আসছে, এই জন্য আল্লাহ পাক এটা ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে। দেখো, এই যে কোরআন নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে ফেরাউনের বিরুদ্ধে লড়তে হবে। তোমাদেরকে ফেরাউন তৈরি হবে, তোমরা মুসা হবা। কথা বুঝাচ্ছে আপনাদের? আল্লাহর নবীকে আল্লাহ পাক মুসার কথা বলছেন, ফেরাউনের কথা বলছেন কেন? অর্থাৎ মুসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই নসিহত ছিল যে তোমাকে আমি মুসার মতো সাহায্য করব, এবং তোমার যারা শত্রু আবু জেহেল, আমি তাকে মুসার শত্রু ফেরাউনের মতো তাকে ধ্বংস করব। এই ঘটনা কি ওখানে শেষ নাকি? মুসা ফেরাউন ঘটনা কি বনী ইসরাইল পর্যন্ত শেষ? আবু জেহেল পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত শেষ? যুগে 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 এটা ঘটতে থাকবে। সুতরাং আমি যেটা বক্তব্য শুরুতে বলেছিলাম, আমরা হবো এই জমানার সাহাবী। আমরা ইনশাআল্লাহ এই সমাজকে বদলানোর চেষ্টা করব। সকল তৌহিদবাদী ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা দিনের রাহবর, তৌহিদের মুয়াজ্জিন, মাফ করবেন, আরো ওলামায়ে কেরাম আছেন। তৌহিদের আলাপটা জরুরি নাকি রাজনীতির আলাপটা জরুরি? বলেন আপনি। তৌহিদ বিবর্জিত, আকীদা বিবর্জিত, দাওয়াত বিবর্জিত, জিহাদের চেতনা বিবর্জিত। আপনি যতই সিস্টেমে ঢুকবেন, আপনি ফুটের মতো, কাদার মতো ঢুকতে থাকবেন, ভিতরের মধ্যে বেরোতে পারবেন না। আর ধৈর্য ধারণ করে, সবর করে, শর্টকাট ক্ষমতা চিন্তা করে লাভ নাই। আল্লাহর নবী চাইলে মক্কাতে ক্ষমতা যেতে পারতেন কিনা? ওরা প্রস্তাব দিয়েছিল, আমাদের মূর্তিরাও থাকবে, তোমার নামাজ থাকবে, তোমার নামাজকে আমি ডিস্টার্ব করবো না। আল্লাহ রসুল বলছেন নাকি? এটাকে বলে টলারেন্সি, সহ অবস্থান। এটাই ডেমোক্রেসি, এটা টলারেন্সি। তোমারটাও থাকবে, আমারটাও থাকবে।
ঠিক কিনা? তারেক জিয়া সাহেব গতকালকে দুইজনকে পরিচয় করে দিয়েছেন, জোড়াজোড়ের নামায় জোড়াইত। আর আমি কেউকে বিদ্বেষ করে বলতেছি না, আপনি আবার আমার কথার মধ্যে আমরা খুব সহজ সরল মানুষ এবং মোহাম্মত দিয়ে কথা বলতেছি। একজন হেফাজত ইসলামী ইসলামের জুনাইদ, আর একজন হচ্ছে সমাজতন্ত্রের জুনাইদ। কথা ঠিক না ভাই? ঠিক। তো দুইটা কিন্তু পরিচয়, অর্থাৎ বাংলাদেশে দুইটাই চলবে পাশাপাশি। হ্যাঁ, আপনার বুঝেন নাই মনে হয়। দুইজনেই নৌকার কি পাইছে, সরি, দুইজনেই বিএনপি পাইছে। আমার কথা হলো দুনু জোড়ায় সহ তারেক জিয়া সহ সবাইকে আমরা কোরআনের দাওয়াত দিচ্ছি। আমরা এবার ঠিক শুরু হয়ে গেল কেন? এখানে পলিটিক্যাল মেরুকরণ, আমাদের রাজনীতি কোরআনের রাজনীতি। কথা ঠিক কিনা? আমরা এই দল সেই দলে নাই ভাই, কথা পরিষ্কার। এখানে কোনো দলে নাই, যারাই আসবে তাদেরকে সহযোগিতা করব কোরআনের ভিত্তিতে। তারা আমাদেরকে আশ্বস্ত করবে জনগণকে, আমরা আস্তে আস্তে আমরা কোরআনিক হব। 1 নম্বর হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। কথা ঠিক কিনা? আমরা বিএনপিকেও বলতে চাই না, জামাত ইসলামীর যে 10 দল তাদেরকে, এনসিপিকে বলতে চাই না যে একদিনেই তোমরা এই পুরো শরীয়ত প্রয়োগ করবা। কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহ আসমান থেকে দেখে আসে। 15 বছর আল্লাহ তাকাইছিল হাসিনার দিকে, পরে একেবারে ত্রাস করে দর্শন। একেবারে যেই আল্লাহর চোখ বড় ভয়ঙ্কর। কথা ঠিক কিনা? বড় ভয়ঙ্কর। কিন্তু এই চোখ দিয়ে তোমাদেরকে তাকায় আছে, সুযোগ দিচ্ছে পরিষ্কার। আগামী দিনে তারা ক্ষমতায় যেতে চান, কিভাবে যাবেন, কেমনে যাবেন সেটা আপনাদের বিষয়। বার্তা পরিষ্কার। ক্ষমতায় যাওয়ার পর প্রথম পদক্ষেপ হতে হবে আল্লাহর তৌহিদের দর্শন আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠা করা। এই মাটি তৌহিদের মাটি। কথা ঠিক কিনা? তিতুমিরের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, সৈয়দ আহমদ শহীদের বাংলাদেশ, শাইস্তা খানের বাংলাদেশ, ইসলামী শরিয়ার বাংলাদেশ। অন্য কোনো কিছু খাবে না বাংলাদেশ, অন্য কোনো মতবাদ চলবে না বাংলাদেশে। অন্য কোনো কিছু যে খাওয়াতে চাবে আল্লাহ তাকে খেয়ে ফেলবে, আল্লাহ পাক তাকে ধ্বংস করবে, আল্লাহ পাক তাকে নস্যাৎ করে দিবে। আগামীতে যারা টিকতে চাইবে অবশ্যই তাকে ধাপে 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 আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। এবং আমরা রূপরেখা দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। একসাথে সব জায়গায় কাজ দিতে পারবেন না। 1 নম্বরে এই দেশের কুফরি শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। এই দেশের প্রাইমারিতে, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে আমরা আর শিরিক দেখতে চাই না, কুফর দেখতে চাই না, জাহেলিয়ত দেখতে চাই না। আমাদের সিলেবাসের পাতা পাতা প্রত্যেকটা পৃষ্ঠাকে শিরিক মুক্ত করতে হবে। এখানে বিজ্ঞান যেখানে পড়াবেন, বিজ্ঞান সংক্রান্ত কোরআনের আয়াত সেখানে থাকতে হবে। অর্থনীতি যেখানে পড়াবেন, অর্থনীতি সংক্রান্ত আল্লাহর বিধানের আয়াত সেখানে থাকতে হবে। ইতিহাস যেখানে পড়াবেন, ইতিহাস সংক্রান্ত কোরআনের বয়ান সেখানে থাকতে হবে। দর্শন যেখানে পড়াবেন, সেই আদর্শ দর্শনের সে আয়াত সেখানে থাকতে হবে। ফৌজদারি আইন যেখানে পড়াবেন, কোরআনের আইন সেখানে পাশাপাশি থাকতে হবে। কথা পরিষ্কার। এই নাস্তিক তৈরি হচ্ছে এই আধুনিক শিক্ষা থেকে, আল্লাহর অবাধ্য বেয়াদব তৈরি হচ্ছে এই সমস্ত জায়গা থেকে। এই জায়গাতে তৌহিদের জায়গায় রূপান্তর করতে হবে। আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে আমরা মাদ্রাসা বানাবো না, আমরা এটাকে ওই আব্বাসী খেলাফতের আমলে যে শিক্ষা ব্যবস্থা ছিল, উমাইয়াদের আমলে যে খেলাফত ব্যবস্থা ছিল, ওই জামিয়া খুরদার স্পেনে মুসলমান রাজত্ব করেছে। 1500 বছরের আমাদের শিক্ষা ব্যবস্থার রূপরেখা আমাদের আছে, আছে না নাই? রসুলের জমানায় ছিল আমাদের রূপরেখা, উমাইয়াদের আমলে ছিল, ওসমানীদের আমলে ছিল। ইতিহাস এটা সাক্ষ্য দেয়, এই কথা সাক্ষ্য ইতিহাস দেয়। মুসলমানদের কারণেই ইউরোপ বিজ্ঞান শিখেছে, রেনেসাঁ শিখেছে, ইতিহাস শিখেছে মুসলমানদের কারণে। ইউরোপ আমাদের ছাত্র, আর এখন আমাদের ছাত্রদের কাছ থেকে আমাদের ইতিহাস শিখতে হচ্ছে। এটা ঐতিহাসিক বাস্তবতা। আমাদের বাংলাদেশের যারা রাজনীতি করেন, যারা সুশীল, তারা নিজেকে মনে করেন পণ্ডিত, তারা আসলে কিছুই জানেন না ইতিহাস। আমরা এমন এক সিলেবাস তৈরি করব, কম্বাইন্ড সিলেবাস হবে, সমন্বিত সিলেবাস হবে। কোরআনও থাকবে, বিজ্ঞানও থাকবে, কোরআনও থাকবে, রাজনীতি থাকবে, কোরআনও থাকবে, অর্থনীতি থাকবে, কোরআনও থাকবে, সমাজও থাকবে, ইতিহাসও থাকবে ইনশাআল্লাহ। এইসব ফর্মুলাগুলো তৈরি করা আছে, এগুলো তৈরি করা আছে। অনেকে বলে আপনাদের রূপরেখা কি? সব রূপরেখা তৈরি করা আছে এখানে। আগে তুমি ইমানদার হবার চেষ্টা করো, আগে
এই মনের ভিতরে যেই ময়লা ঢুকছে আমাদের অন্তরে, কুফর ঢুকেছে আমাদের অন্তরে, এখান থেকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী দিনে তৈরি করুন। আমাদেরকে, আমাদের লড়াই কি শর্টকাট নাকি? হ্যাঁ, আগামী ইলেকশনে ইসলাম বিজয়ী হয়ে যাবে নাকি? আগামী ইলেকশনে ইসলাম না বিজয়ী হবে, না ইসলাম পরাজিত হবে, কিছু হবে না, ঠিক কিনা? নাকি এই কথা বুঝেন নাই মনে হয়? খুব ঠান্ডা ভাষায় কথাগুলো বলতেছি। ইসলামের জয় পরাজয়ের সাথে এই সমস্ত পাশ্চাত্য দ্বারা রাজনীতির কোনো সম্পর্ক নাই। হাসিনা ইসলামকে দমাতে পেরেছে? হাসিনার জুলুমের কারণে ইসলাম দমে যায় নাই। আবার হাসিনা চলে যাওয়ার কারণে আজ আমরা কোরআন বিজয়ী হয়েছে, তাও কিন্তু না। সুতরাং আমাদের বিজয় আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক না বেঠিক? এটা বুঝুন ভালো করে, এটা বুঝতে হবে ভালো করে। আমাদের লড়াই অনেক দীর্ঘ, সংগ্রাম অনেক দীর্ঘ, লম্বা দাওয়াতি কাজ করতে হবে আমাদেরকে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা প্রত্যেকটা মসজিদে কোরআনের দরস চালু করবেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে তৌহিদের দুর্গে পরিণত করবেন। প্রত্যেকটা মসজিদে ফজর ক্যাম্পেইন করবেন। সামাজিক জাগরণ তৈরি করবেন। সামাজিক জাগরণ তৈরি হলে তারপর রাজনৈতিক জাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ। তারপর ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই তৌহিদের কাফেলায় একদিন আমরা দেখব বুদ্ধিজীবীরাও চলে আসছে, বিএনপিও চলে আসছে, এক্স পলাতক আর এই গুপ্ত আওয়ামী লীগও চলে আসছে, আর্মিও চলে আসছে, আমরাও চলে আসছে। সবাই কোরআনের ঠিকানায় না এসে যাবে কোথায়? কোথায় যেতে পারবে? হিম্মত রাখবেন আপনারা। বাতাসের গতিতে চলবেন না, কিন্তু বলে দিচ্ছি আমি, বাতাস যেদিকে ওদিকে চললাম, বাতাস যেদিকে চলবেন, বাতাস বাদ দেন। বাতাস আপনার দিকে দৌড়বে, আপনি বাতাসের পিছনে দৌড়িয়েন না। আমরা বাতাসের পিছনে দৌড়বো নাকি কোরআনের পিছনে দৌড়বো? আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। কোরআনকে বুকে ধারণ করি, হিম্মত করি, আকীদার জজবাকে ধারণ করি। আর শেখদেরকে পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, তৌহিদের সত্যবাদী ইমামদেরকে পেয়েছি, তৌহিদের মুয়াজ্জিনদেরকে পেয়েছি, তৌহিদের ঠিকানা চিনেছি। কোরআন ওনার বুঝিয়ে দিবে। কাফালাবদ্ধ থাকুন, থাকবেন তো কাফালাবদ্ধ ইনশাআল্লাহ। কাফালাবদ্ধ থাকবেন, আনুগত্য করতে হবে, কাফালাবদ্ধ থাকতে হবে। আপনি শাইখদেরকে মানুন, কাফালাবদ্ধ থাকুন, আর কোরআনের প্রতি আস্থা রাখুন। দেখবেন ইসলাম বিজয়ী না কি হবে? আর অবশ্যই ইসলাম বিজয়ী হবে। একা একা থাকলে কাজ হবে না, সবাই কাফালাবদ্ধ থাকতে হবে। আজকের ডাক হলো দুটো ডাক। এক নম্বর ডাক হলো আজ থেকে আমরা সবাই কোরআনের পাখি হব, কোরআনের দায়ী হব, কোরআনের মুজাহিদ হব, এক নম্বর ডাক। দুই নম্বর হলো আমরা সবাই কাফালাবদ্ধ হব ইনশাআল্লাহ। আমাদের তৌহিদের ইমামদের পিছনে, শেখদের পিছনে আমরা কাফালাবদ্ধ হব ইনশাআল্লাহ। এবং কোরআন দিয়েই আগামী দেশের এবং বিশ্বের রাজনীতিকে আমরা সেজে ডালাবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।